আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়, কোন দিকে ঝুঁকবে ভারত? এবার ইউক্রেনের হত্যা তালিকায় ফিফার প্রেসিডেন্ট। সৌদিতে পৌঁছেছেন এরদোগান। নেপথ্যে কি? হাসিনা পুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। পুতিনের তেল নাকি ট্রাম্পের ছাড়, কোন দিকে ঝুঁকবে ভারত? ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি সম্পাদিত একটি বাণিজ্য চুক্তির অংশ হিসাবে নয়াদিল্লির রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। তবে ক্রেমলিন জানিয়েছে, জ্বালানি ক্রয় বন্ধের বিষয়ে ভারতের পক্ষ থেকে তারা এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা সংকেত পায়নি। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি রাশিয়ার সম্মান রয়েছে, কিন্তু একই সঙ্গে তারা নয়াদিল্লির সাথে রাশিয়ার উন্নত কৌশলগত অংশীদারিত্ব বজায় রাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি স্পষ্ট করেন যে মস্কো ভারতের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে বদ্ধপরিকর। সোমবার ২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক ঘোষণায় জানান, ভারতীয় পণ্যের উপর শুল্ক ৫০% থেকে কমিয়ে ১৮% নামিয়ে আনা হয়েছে। এর বিনিময়ে ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলা থেকে তেল আমদানিতে সম্মত হয়েছে। ট্রাম্পের মতে, প্রধানমন্ত্রী মোদির সাথে এই সমঝোতা ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়ক হবে, কারণ এতে রাশিয়ার যুদ্ধের ব্যয় নির্বাহ করার সক্ষমতা কমে আসবে। এর আগে গত বছরও ট্রাম্প একই ধরনের দাবি করেছিলেন, যদিও তখন তা ফলপ্রসূ হয়নি। এবার ইউক্রেনের হত্যা তালিকায় ফিফার প্রেসিডেন্ট। আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে নিজেদের শত্রু আখ্যা দিয়ে কথিত হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেন। দেশটির অতি জাতীয়তাবাদী হিসেবে পরিচিত সরকারি ওয়েবসাইট মিরোদ ফলেটসের বরাতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাধারণত যারা ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি কিংবা দেশটির শত্রু হিসেবে বিবেচিত হন, তাদের ব্যক্তিগত তথ্য ও পরিচয় এই ওয়েবসাইটে নথিবদ্ধ করা হয়। মিরোদ ফরেটসে তাদের ডাটাবেসে ইনফান্তিনো সম্পর্কে অভিযোগ করেছে যে তিনি রাশিয়ার প্রতি পদ্ধতিগত সমর্থন ও সহযোগিতার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে এক ধরনের মানবিক ও বেসামরিক আগ্রাসন চালাচ্ছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে রাশিয়ার বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগও আনা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইনফান্তিনোকে অর্ডার অফ ফ্রেন্ডশিপ খেতাবে ভূষিত করেছিলেন, যা এই তালিকায় তার নাম অন্তর্ভুক্তির পেছনে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে আন্তর্জাতিক ফুটবলে রুশ দলকে নিষিদ্ধ করা হয়। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইনফান্তিনো এই নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি মন্তব্য করেন, রুশ ফুটবল টিমকে বয়কট করার ফলে ফুটবলের কোনো উন্নতি হয়নি, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে ঘৃণা ও হতাশা বাড়িয়ে দিয়েছে। সৌদিতে পৌঁছেছেন এরদোগান। নেপথ্যে কি? ২ বছরেরও বেশি সময় পর সৌদি আরবে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি তিনি রিয়াদে আসেন। সফরে সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এএফপি জানিয়েছে, ২০২৩ সালের পর এটি এরদোগানের প্রথম সৌদি সফর। সেবার বিনিয়োগ ইস্যুতে আসলেও এবার ঠিক কী কারণে সফর করছেন তা জানায়নি আঙ্কারা। সফরের ইস্যুতে কিছু বলেনি রিয়াদও। তবে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, দেশ দুটির মধ্যে সহযোগিতা গভীর এবং আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এরপর এরদোগান কায়রো যাবেন। রিয়াদে এই সাক্ষাৎকারটি হচ্ছে সম্ভাব্য একটি বৈঠকের কয়েকদিন আগে। আরব কর্মকর্তারা এএফপিকে মঙ্গলবার জানিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কে অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা। এর আগে তেহরান পারমাণবিক আলোচনার পুনঃপ্রারম্ভের আহ্বান জানিয়েছিল।
সেবার ওয়াশিংটন সতর্ক করেছিল কোনো চুক্তি না হলে ফলাফল হবে গুরুতর। এরদোগান ওই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন। উভয় পক্ষের মধ্যে উন্মুক্ত সংঘাত এড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট। এর আগে তার সৌদি সফর নানা জল্পনা তৈরি করেছে। হাসিনা পুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে পশ্চিমবঙ্গ রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া। কলকাতা আন্তর্জাতিক সাংস্কৃতিক কেন্দ্র আইসিসিআর মিলনায়তনে বই প্রকাশ অনুষ্ঠানে ভার্চুয়াল বক্তৃতা করেন বাংলাদেশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও স্বৈরাচার আওয়ামী লীগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলন ও সেই সময় নিহতদের বিষয়ে বক্তব্য দেন, যা নিয়ে কলকাতার রাজনীতিতে বিতর্ক তৈরি হয়েছে। জয় তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের আন্দোলনের সময় অনেক নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে এবং তার মতে তা একটি ভুল ছিল। একই সঙ্গে তিনি বর্তমান নির্বাচন সম্পর্কে মন্তব্য করেন। এ বক্তব্য ঘিরে কলকাতার রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রতিক্রিয়া ও মতামত বিভিন্ন দিক থেকে এসেছে। কেউ সরাসরি বক্তব্য দিয়েছে, আবার কেউ সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। প্রথম প্রতিক্রিয়া এসেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে। নাম প্রকাশের অনিচ্ছুক এক তৃণমূল কংগ্রেস নেতা সংবাদ মাধ্যমকে জানান, এ ধরনের বিতর্কিত রাজনৈতিক ভাষণ কলকাতার কোনো বই প্রকাশের অনুষ্ঠান বা জনসাধারণের সভায় হওয়া উচিত নয়। এমন মন্তব্য সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। তিনি বলেন, কলকাতা আমাদের সাংস্কৃতিক রাজধানী, এখানে রাজনৈতিক কণ্ঠ ওঠা উচিত কিনা সেটা অনেকেই ভাবছেন। বিজেপির প্রতিনিধি পঙ্কজ রায় এ অনুষ্ঠানের সময় বক্তব্য রাখেন এবং সংবাদ মাধ্যমে বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত ব্যক্ত করা প্রতিটি মানুষের অধিকার এবং আমরা এখানে বিষয়টি নিয়ে সুস্থ আলোচনার পথ দেখতে চাই।